আসলে কি সেম জিনিসটার জন্য খুবই চিন্তিত যে আমার বাচ্চা এমন কেন করছে, আমার বাচ্চা হয়তো কোনো প্রবলেমে পড়তে পারে বা কোনো অসুখে পড়তে পারে, এইটা করার জন্য এই যে মুখ দিয়ে গ্যাজা তুলছে তার জন্য ওদের পেট খারাপ হতে পারে। চিন্তা করার কিছু নেই, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। যেভাবে বাচ্চারা এক একটা মাইলস্টোন অনুযায়ী বড় হয় ধাপে ধাপে, ঠিক তেমনই এটাও একটা ধাপ কথা বলার। ওরা যখন কথা বলতে শিখছে বা কথা বলার চেষ্টা করছে তখনই ওই মুখ দিয়ে গ্যাজা বা ফেনা বার করে দেন ওরা ওটা চেষ্টা করছে যে না আমাকে এবার কথা বলতে হবে, আমাকে এবার বোল ফোটাতে হবে মুখ। ওটা যখন করবে বাচ্চাদেরকে ধমক দিয়ে ওটাকে বন্ধ করাবেন না, ওটা খুব বাজে একটা বিষয়। যেটা করছে সেটা করতে দিন। আমি অনেককেই বলতে শুনেছি, অনেককেই বলতে দেখেছি, মানে আমার আগে যাদের বাচ্চা হয়েছে বা আমার থেকে অনেক বড় যারা আছে বা বৌদি এরকম ধরনের লোকজন, আমি শুনেছি ব্যাপারটা যে এরকম করলে পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে, মানে কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসটা, এই কথাটা টোটালি একটা মিথ। কুসংস্কারকে একদমই গুরুত্ব দেবেন না, এগুলো এক ধরনের ছোটোখাটো কুসংস্কারই বলা চলে। এইগুলোর কোনো সায়েন্টিফিক কোনো তত্ত্ব মানে কোনো রকম তথ্য পাওয়া যায়নি। ডাক্তাররাও সেম কথা বলে। তো আমি কিন্তু ডাক্তারের থেকে জেনেই আপনাদেরকে বলছি। অনেকে বলতে পারেন যে বড় ডাক্তার হয়ে গেছে, আমি ডাক্তার হইনি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো বলছি। তো টাটা।